নমস্কার, জ্ঞানটকে সবাইকে স্বাগত। নাথান ওয়াকম্যান বলেছেন, বিয়ে করার জন্য কাউকে নির্বাচন করাটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্ত নিতে ভুল হয় বলেই বিয়েটা কার্যত হয়ে যায় দিল্লি কা লাড্ডু। বিয়ের আগে সবারই খুব করে মিল থাকে, কিন্তু বছর না ঘুরতেই সব শেষ। কি তাই তো? এখন প্রশ্ন হলো, সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় কি করে? চিন্তা করো না বন্ধু, আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা বুঝে নিতে পারবে কাকে বিয়ে করা উচিত। আর সঠিক পার্টনার যদি চিনে নিতে পারো, তাহলে সেরা জুরিতে বেশ বড়সড় একটা ইনিংসও গড়তে পারবে, এটা বলাই বাহুল্য। প্রথমেই যে কথাটা মনে রাখতে হবে তা হলো, বিয়ে কোনো কম্পিটিশন নয় যে তোমাকে সেরার সেরাকে খুঁজে বার করতে হবে। অনেকেই পার্টনার নির্বাচনে অন্যকে তাক লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যটাকে বড় করে দেখে, যার ফলে নিজের পছন্দটা গুরুত্ব হারায়। আর তাই কিছুদিন যেতেই হারিয়ে যায় সব জৌলুস। অ্যালিথা রোমিক বলেছেন, তাকে কখনো বিয়ে করো না যার সঙ্গে তুমি থাকতে পারবে, বরং তাকেই বিয়ে করো যাকে ছেড়ে তুমি থাকতে পারবে না। মনে রেখো, জীবনের সেরা বন্ধুত্বের নাম হলো স্বামী আর স্ত্রী। সুতরাং যাকে বিয়ে করবে, দেখে নাও তার সঙ্গে তোমার বন্ধুত্ব কতটা জমবে, অথবা আদৌ জমবে কিনা। শুধু ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু এটা বুঝতে ভুল হওয়াটাই স্বাভাবিক। মহর্ষি আব্দুল কালাম বলেছেন, সুন্দর মুখের প্রেমে পড়ে কখনো কাউকে বিয়ে করো না। অসাধারণ ত্বক, আকর্ষণীয় চুল কিংবা মোহময়ী শারীরিক গঠনের প্রেমে পড়েও কাউকে বিয়ে করা ঠিক নয়, কারণ এই ধরনের মোহগুলো একদিন হারিয়ে যাবে। কাউকে বিয়ে করতে হলে শুধুমাত্র তার হৃদয়টাকে ভালো করে দেখো, বুঝে নাও তার হৃদয়টি অনুগত বা নিষ্ঠাবান কিনা। ইংরেজিতে যাকে বলে লয়াল বা ডিভোটেড হার্ট, যা কিনা প্রতি মুহূর্তেই তোমাকে নির্ভেজাল ভালোবাসবে। বন্ধু, একটি মেয়েকে বিয়ে করার আগে মেয়েটির অতীত আর বর্তমান দেখতে পারো, কিন্তু তার ভবিষ্যৎ দেখো না। অন্যদিকে একটি ছেলেকে বিয়ে করার সময় তার অতীত বা বর্তমান না দেখে বরং বুঝে নাও ছেলেটির মধ্যে ভালো ভবিষ্যৎ গড়ার কতটা সম্ভাবনা আছে। শুধুমাত্র বর্তমানে ভালো চাকরি কিংবা বাড়ি গাড়ি দেখে বিয়ে করলে কিন্তু ভুল হলেও হতে পারে, কারণ নেশা বা কুসঙ্গে একদিন শেষ হয়ে যেতে পারে আজকের সবকিছু। আবার যদি বিষয় সম্পত্তির আড়ালে প্রকৃত ভালোবাসা না থাকে, তাহলে তো পুরোটাই মাটি, তাই না? ডক্টর জেমস ডবসন বলেছেন, যেখানে স্বামী ও স্ত্রী উভয়ের আত্মসম্মান গড়ে তুলতে চায়, সেটাই হলো সফল বিবাহ। ডেভ মিউরের কথায়, নারী ও পুরুষ উভয়ই প্রতিষ্ঠিত বা নিখুঁত হলেই যে আদর্শ বিবাহ হবে তা কিন্তু নয়, বরং পরস্পরের বিভিন্ন বৈপরীত্যের সঙ্গেও মিলেমিশে জীবনকে প্রকৃত অর্থে উপভোগ করাটাই আদর্শ দাম্পত্যের পরিচয়। রুথ বেল গ্রাহাম বলেছেন, একটি সুখী বিবাহ হলো দুই ক্ষমাকারী মিলন। অ্যান্টয়েনে ডি সেন্ট এক্সুপেরির মতে, উভয়ের মুখোমুখি বসে একে অপরের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়াটাই ভালোবাসা নয়, বরং দুজনের একই দৃষ্টিভঙ্গি থাকাটাই জরুরি। তবে বিয়ে যাকেই করো, উইলিয়াম শেক্সপিয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত মেমোরিতে সেভ করে নাও। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে ভালোবাসা নয়, বন্ধুতা দিয়ে আগলে রাখো, কারণ ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বন্ধুতা কখনো শেষ হয় না।